আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবাল্লাহ। আমি আজকে যে আলোচনাটা রাখার চেষ্টা করছি, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। তো আমি কয়েকটা আয়াতের অংশ সরল তর্জমার সহিত উপস্থাপন করার চেষ্টা করছি। তারপর থেকে কিছু আলোচনা রাখার আশা রাখছি। তো আয়াত কটা হচ্ছে, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে আমরা তা বোঝার চেষ্টা করব, মনোযোগের সহিত শুনে তা থেকে কিছু জ্ঞান আহরণ এবং কিছু হিদায়াত কামনা করব। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তর্জমা হচ্ছে দয়াময়কে আল্লাহ, এই দয়াময় আরশের উপর সমাসীন। এটা আপনারা সূরা তাহা 5 নম্বর আয়াত দেখুন, পাবেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় অর্থাৎ আল্লাহ আরশের উপর সমাসীন। আরেকটা আয়াত হচ্ছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সরল তর্জমা, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন বা করিয়াছেন, অতঃপর আরশের উপর বা আরশের সমাসীন হয়েছেন বা হন। এটা আপনারা পাবেন সূরা আরাফ এর 54 নম্বর আয়াত, আপনারা দেখতে পারেন। পাশাপাশি আমি আর কিছু আয়াতের অংশ তেলাওয়াত করছি, সেটা হচ্ছে দেখুন, সরল তর্জমা করে কিছু আলোচনা করব, যেটা রাখছি আশা রাখছি। সেটা হচ্ছে দেখুন, সূরা বাকারার 255 নম্বর যে আয়াতটা আছে, এটা কিন্তু আয়াতুল কুরসি বলে আমরা চিনি বা জানি, এটাই প্রচলন আছে না, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াতের অংশ আছে, সেটা হচ্ছে ওয়াসিয়া কুরসিস ইউহু ওয়াসিয়া কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আরদ। তাহার কুরসি আকাশ ও জমিন বা পৃথিবীময় বা পরিব্যাপ্ত। অর্থাৎ তার কুরসিটা কি, কুরসি বলতে তো আমরা একটা আসন বুঝি, হ্যাঁ, বসার একটা নির্দিষ্ট বস্তু বুঝি। এটা এটা কি, আসমান জমিন ব্যাপৃত। আরেকটা আয়াত আপনারা দেখতে পারেন, বলতে পারেন আপনার সামনে, সেটা হচ্ছে সূরা তাওবার 129 নম্বর আয়াতের অংশ। এটা হচ্ছে ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি প্রতিপালক, মহা আরশের অধিপতি। এই যে আরশ সম্পর্কে কিছু আলোচনা রাখার চেষ্টা করছি আজকে। আরশ সম্পর্কে কিছু কথা বলি, আপনারা বুঝতেই পারছেন। এর পাশাপাশি যে কয়েকটা আয়াত, এটা বোঝার গেলে স্পষ্টত বোঝা দরকার, তো আমাদের বুঝ গ্রহণ করা দরকার। শুধু পড়া বলা বা শোনার উদ্দেশ্য কিন্তু নয়, বুঝ গ্রহণ, নিজে এবং অপরের বুঝ গ্রহণের ব্যাপারে একটু মনোযোগী হওয়া দরকার। মহান স্রষ্টা কিছু আয়াত এরকম নাজিল করেছেন যেটা আমাদের বোধগম্যতা আনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আপনারা সূরা হাদীদের 4 নম্বর আয়াতে দেখতে পারবেন। সূরা হাদীদ 4 নম্বর আয়াত, কোরআন মাজিদের। আচ্ছা, এটা এখানে আল্লাহ বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। কি বলা হচ্ছে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। কে? আল্লাহ। মহান স্রষ্টা বলতেছে, তোমরা জেনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন আমি স্রষ্টা তোমাদের সঙ্গে আছি।
ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা করো আল্লাহ তা দেখেন। কি বলা হচ্ছে? সূরা হাদীদে 4-এ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সঙ্গে আছি, এবং তোমরা যা করো আমি তা কি করি? তা দেখি, দেখে থাকি। আরেকটা আয়াতের অংশ, এটা আপনার বিশেষ করে সূরা কাফ, সূরা কাফ, সূরা কাফের 16 নম্বর আয়াত। এই আয়াতটা দেখি একটু। এখানে মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর সরল তর্জমা হচ্ছে, আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় আমি তাহা জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী, এই যে গ্রীবাস্থিত ধমনী, এটাকে আপনার বোঝা চাই সহজ ভাষায় বুঝতে হলে, ঘাড়ের সাহারা বা বড় যে মোটা রগটা আছে, এটার কথা বলা হচ্ছে গ্রীবাস্থিত ধমনী। আমাদের যে ঘাড়ের মোটা রগ, এটা কি বলছে? গ্রীবাস্থিত ধমনী অথবা গাড়ের সারা রোগ বা মোটা রোগের অপেক্ষা নিকটতর। এর সরল তর্জমা। এই যে কয়েকটা আয়াতের সরল তর্জমা পেশ করলাম আপনাদের সাথে। এই পেশ করার কারণ হচ্ছে, দেখেন স্পষ্টত যে বিষয়টা আমাদের মাঝে আনা দরকার, এই আরশ সম্পর্কে আমাদের মাঝে বহু আলোচনা আপনারা শুনে থাকবেন। এমনও আলোচনা, এই আলোচনা করতে গিয়ে এমন প্রেক্ষাপটে আমাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে যে কোনো মানুষ যদি মনে করে যে আল্লাহ রব্বুল আলামিনের অবস্থান উপস্থিতি সম্পর্কে বলা হচ্ছে ঈমান গ্রহণের ব্যাপারে, যে অবস্থান উপস্থিতি কি আল্লাহর, যে অবস্থান উপস্থিতি হচ্ছে কেউ যদি আল্লাহ কোথায় আছে কেউ বিশ্বাস করা হয়, স্বীকার করা, জিজ্ঞেস করা হয়, তাই সব বলতে হবে আল্লাহ আরশে আছেন। কোথায় আছেন? আরশে। আল্লাহ আরশের উপর আছেন। এইটা যদি কেউ স্বীকার না করে তাহলে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। আলোচনাগুলো আমি আলোচনাটা করছি আমার অল্প জ্ঞান বুদ্ধি দ্বারা, আপনাদের যে বৃহৎ বা বিশ্লেষণধর্মী জ্ঞান গরিমা আছে তার সাথে আপনারা একটু মিলিয়ে দেখবেন, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। যারা বিগত দিনে আলোচনা করেছেন তারা কোরআন মাজিদ দিয়ে করেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থ দিয়ে করেছেন, ঠিক না? আমি আজকে করছি, আমিও কোরআন দ্বারা করছি। তারা যে কথাগুলো বলেছে, আলোচকরা যে কথাগুলো বলেছে, আমিও সেই আয়াতগুলো কথাগুলো বলছি। তা আপনারা বুঝবেন কি দিয়া? যদি ব্যতিক্রম হয়, অর্থাৎ কি বোঝাচ্ছি, যারা আলোচনা করে গেছেন, আমিও আজকে যারা আলোচনা যে আলোচনাটা করছি, একই আলোচনা কোরআনের বা কোরআনের মাঝে যে আয়াতগুলো তারা পড়েছেন বা বলেছেন, আমিও তাই বলছি। তা আপনারা বুঝবেন কি দিয়া? বলেন, বুঝাইতে পারলাম না? কোরআন টু কোরআন, কোরআনের আলোচনাই হয়েছে, আয়াত তারা পড়ছে, আমি পড়তেছি। আমার আলোচনা বা তাদের মধ্যে আলোচনার মধ্যে যদি একটু ব্যতিক্রম হয়, বুঝবেন কি দিয়া? কোরআনই তো। কি দিয়ে বুঝবেন বলেন? সুবহানাল্লাহ। এটা বুঝবেন আপনি, আপনাকে যে বুদ্ধি জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, বুদ্ধি সম্পন্ন সৃষ্টি করা হয়েছে, এই বুধ দিয়ে আপনার আন্তরিক বুদ্ধি দিয়ে বুঝতে হবে। এরকম না, আপনার যে বুঝটা আছে, বুদ্ধিটা আছে, এই বুদ্ধিটাতে আমার কথাগুলো বা অপরের কথাগুলো বুঝতে হবে। আলোচনা কোরআন দিয়ে করছি, কিন্তু যুক্তি স্থাপনে কিছু ভিন্নতা থাকবে। এই ভিন্নতার যুক্তিটা স্থাপন আপনার প্রমাণ কিসের? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কোনো জিনিসের ব্যাপারে সত্যতা, কোনো জিনিসের ব্যাপারে গ্রহণতিয়া, এইটা যদি আপনি করতে চান তাহলে আপনার থাকতে হবে প্রমাণ, আর থাকতে হবে জ্ঞান, আর থাকতে হবে কিতাব। তা বুঝেন নাই? আমি যে কিতাব দ্বারা কথা বলছি, এটা কোরআন মাজিদ একটা কিতাব, আসমানি গ্রন্থ। তো তারাও কোরআন দিয়ে কথা বলছে, আমি কোরআন দ্বারা কথা বলছি, কিন্তু আপনার বুঝতে হবে কি দিয়া? আপনার বুঝতে হবে জ্ঞান দ্বারা, আপনার বুঝতে হবে প্রমাণ দ্বারা। কোরআন দ্বারা তো বোঝার সুযোগ না, কারণ কোরআনের কথা আপনি কোরআন দ্বারা কি বুঝবেন? এখানে আপনার জ্ঞানের প্রয়োগ করতে হবে, এখানে আপনার প্রমাণের বাস্তবতার যে প্রমাণ সেটা আপনাকে সংযোগ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন ওই কোরআন কিতাবের কথাগুলো। একটু হলে বুঝতে চেষ্টা করুন। তো আরশের ব্যাপারটা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে
তারা বলতেছে আপনাকে প্রশ্ন যদি করে আল্লাহ কোথায়, আপনাকে বলতে হবে আরশে, আর উপরে আছে। যদি এছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করেন তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন। কিরকম? যেমন এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে, তারা মনে করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, অথবা এই বিশ্বজগৎ পরিচালনা করছেন বাস্তবতার সহিত, প্র্যাকটিক্যালি বুঝলেন না, কিতাবি ভাবে না, শুধু প্র্যাকটিক্যালি পরিচালনা করছেন। তিনি আমাদের সাথে আছেন, সৃষ্টির সাথে আছেন, আসমানে থাকেন কিন্তু জমিনেও আছেন। এইটা যদি কেউ বলে তো সে বেঈমান হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ এরকম ধারণা আছে, দেখবেন আপনি আলোচনা করে। আসলে বাস্তবতাটা কি বলেন তো, এইটা একটু চিন্তা করি। আমি তবে সর্বাগ্রে আরেকটা আলোচনা করে রেখেছি, আর্শ। এই যে আর্শ কথা বললাম না, আর্শটা আসলে কি, এই আর্শটা সম্পর্কে আমাদের ধারণা কি বলেন? আর্শটা আসলে কি? বিভিন্ন গুণীজন, সুধীজন এই আর্শ সম্পর্কে আলোচনা করেছেন। যেমন আর্শ সম্পর্কে বুঝিয়েছেন, একটু ক্লিয়ার করি, আমি ইনশাল্লাহ আমার মতামত পেশ করবো, আপনারাও জ্ঞান দ্বারা বুঝবার চেষ্টা করবেন। যে আর্শ হচ্ছে, বা আর্শ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছাদ বিশিষ্ট কিছু। আর্শ কি? আর্শ হচ্ছে ছাদ বিশিষ্ট কিছু। আর একটু পরে নিয়ে পরে আলোচনা করব। আরব দেশে ছাদ বিশিষ্ট হাওদাকেও আরশ বলে। রাজার আসন বুঝাইতেও আর্শ শব্দটির ব্যবহার হয়। যে বাদশাহ, সম্রাট, নবাব, রাজা, এগুলো বলি না, রাষ্ট্রপ্রধান, এগুলোর আসনকে বোঝাতেও আর্শ ব্যবহৃত হয়। আল্লাহর আর্শ বলিতে সৃষ্টির ব্যাপার বিষয়াদির পরিচালনা কেন্দ্র বুঝায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দার মন্তব্য। তাহলে কি বোঝা গেল? আল্লাহর অসীমত্বের কিছুটা ধারণা দেওয়ার জন্য আল্লাহ আরশুল আজিম এই রূপকটি ব্যবহৃত হয়। কথা বুঝেন? যে মহান স্রষ্টা, যে অসীম স্রষ্টা, তার যে ক্ষমতা, তার যে শক্তিমত্তা, হ্যাঁ, তার যে ওই যে অসীমের অসীমত্ব, এটা বোঝানোর জন্য আরশুল আজিম এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। একটু আলোচনা করলাম, এখন আমি একটু আলোচনা করি। আপনার একটু মনোযোগ কথাটা শুনুন, একটু সময় নিয়ে কথাটা শোনার চেষ্টা করুন, একটু মনোযোগ দিন, কারণ এটা পরকালীন মুক্তির বিশাল একটা বিষয় এখানে জড়িত আছে। যে ব্যক্তিরা বলতেছেন আল্লাহ আরশে আছে, অর্থাৎ আরশ সম্পর্কে আমরা ধারণা বুঝলেন। ওই যে আপনারা বিশেষ করে আরব কান্ট্রিতে বিভিন্ন চিত্রায়ন দেখবেন যে উটের উপরে পালকি থাকে না, বসার, সাদুল্লাহ পালকি, এটা একটা আরশ। আর নবাবী আমলের, বিশেষ করে যারা বিগত হয়েছেন তাদের আমলে বিশাল আরশ বানানো হতো, ছাদ বিশিষ্ট, এমনকি একতলা দুতলা সমানও একটা আসন বসানো বানানো হতো, তাই না? কুর্সি বানানো হতো ছাদ বিশিষ্ট। এটাকে আরশ বলেছে। আসলে আরশ এটা বোঝানোর জন্য বলেছেন। আরশ যদি সেরকম কিছু হয় তাহলে কুর্সি কি? কুর্সি মানে আসন, বসার স্থান, তাহলে কুর্সি কি বলেন? কোথায় বুঝাতে পারলাম না? এইভাবে আলোচনা যারা করেছেন বুদ্ধিজীবীরা, জ্ঞানী মানুষরা, যে আরশ বলতে একটা আসনকে বুঝিয়েছেন। তা আরশ বলতে যদি একটা নির্দিষ্ট আসনকে বোঝানো হয় তাহলে কুর্সি কি? কুর্সি একটা চেয়ার, আমরা যেটা বুঝি, বসার স্থান। তাহলে এই জায়গা এটা কি? আরশ কুর্সি এক হতে পারে না। ধারণা বুঝতে চেষ্টা করেছেন? আরশ এবং কুর্সি কখনো এক হতে পারে না। কুর্সি হচ্ছে বসার স্থান, বসার জায়গা। আরশ হচ্ছে একটা বিস্তৃত জায়গা, নিয়ন্ত্রণাধীন, নিয়ন্ত্রণের মধ্যে নির্দিষ্টতায় যে একটা স্থান, এটাকে বলা হয় আরশ। অর্থাৎ আরশের মাঝখানে, আরশের পার্শ্বে, আরশের কোনো এক স্থানে একটা কুর্সি থাকবে, বসার আসন থাকবে। কথা বুঝতে পারছেন? এরকম বুঝতে চেষ্টা করতে হবে। আসলে মূলত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মূর্তির মতো বসিয়ে রাখতে চান চেষ্টা উপরে, এরকম হলো না যে আর আল্লাহ পাক তার আরশের উপর আছেন, এছাড়া কোনো কথাও চিন্তা করলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তারা মনে হলো যে একটা মূর্তি বানিয়ে আল্লাহকে সেখানে বসিয়ে রেখেছেন, আর সেখান থেকে নড়াচড়া করতে পারবে না, নড়াচড়ার প্রয়োজন নাই, সে আরশে বসে থাকবে। তাদের যুক্তি কিন্তু সুন্দর, হ্যাঁ, একটা উপস্থাপন করছে কি আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দ্বারা সমস্ত কিছু পরিবেশন করছেন, তার চোখ দ্বারা তিনি দেখছেন, তার কান দ্বারা তিনি শুনছেন, সেরকম কান, সেরকম চোখ, সেরকম জ্ঞান
আল্লাহ পাকে নড়াচড়ার কোনো সুযোগ সুবিধা নেই, লড়ার দরকার নেই। এই চিন্তা ভাবনাটা থেকে বলছেন। আচ্ছা, আরেকটা হাদিস আপনারা অবশ্যই জানেন। দেখুন তো, আমাদের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্পষ্ট হাদিস বলেছেন, মহান স্রষ্টা রাতের কোনো এক অংশে বরকতপূর্ণ সময়ে, এটা দিবারাত্রি তো 24 ঘন্টাই, যে ভূখণ্ডে যখন রাত তখন দিন, তো মহান স্রষ্টা একটা রাত্রের অবস্থানগত রাত্রের একটা নির্দিষ্ট অংশে মহান স্রষ্টা প্রথম আসমানে নেমে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, হে বান্দা, তোমাদের মধ্যে আমার কাছে কি চাইতে পারো চাও। অসুস্থ আছো, আমার কাছে চাও, আমি সুস্থ করে দেব। তোমরা ঋণী আছো, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ থেকে মুকুব করে দেব। অর্থাৎ, হে আমার বান্দা, তুমি কি চাও বলো, তোমার কি প্রয়োজন, আমার কাছে চাও, নিয়ে যাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। অস্বীকার করা যাবে? এই রাসূলের বাণীটা অস্বীকার করতে পারবেন কেউ? আরশ থেকে তিনি প্রথম আসমানে নেমে আসলেন, যে যারা নামাতে চায় না, দেখেন নামে না, নামলো তো। আসলে এগুলো এক একজনে জ্ঞান গরিমা তারা বোঝার চেষ্টা করে থাকেন আমাদের। আমরা বাস্তব আসলে কি বুঝবো, সঠিক সরলতার সহিত কি বুঝবো? মহান স্রষ্টা জ্ঞানে সব ধারণ করে আছেন, এটা সত্য। তিনি সবই দেখছেন, এটা সত্য। তিনি সবই শুনছেন, এটা সত্য। কিন্তু এটাও সত্য, এই যে তার ক্ষমতা, তার যে শক্তিমত্তা, তার অসীমত্ব, এই যে আমি পূর্বে আলোচনা করলাম না, যে একজন শাইখ বলেছেন তার আরশ বলতে কি বুঝিয়েছেন। আরশ বলতে বুঝিয়েছেন, আল্লাহর আরশ বলতে কি বুঝিয়েছেন, দেখেন তার যে সৃষ্টির ব্যাপার বিষয় দিয়ে আছে, এই সমস্ত সৃষ্টির বিষয় ব্যাপারাদি পরিচালনা কেন্দ্র বোঝায়। এই যে নিয়ন্ত্রণ। আরশ বলতে আপনার একটা স্থান বুঝলেও মহান স্রষ্টার ক্ষেত্রে আরশ কোনো নির্দিষ্ট স্থান নয়, কোনো জায়গা নয়, কোনো ভূখণ্ড নয়, নিম্নখণ্ড নয়, ঊর্ধ্বখণ্ডও নয়। বুঝতে পারলেন? আরশ হচ্ছে এই যে সমস্ত সৃষ্টির যে বিষয়াদির নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ, এই শক্তিমত্তাটা, অসীমত্বটা বুঝিয়েছেন, এটা হচ্ছে আরশ। নির্দিষ্টতা যে আরশ বোঝাতে চান, কেউ হয়তো বুঝতে পারে, কিন্তু সবাই এটা বুঝবে না, এটা গ্রহণ করবে না। আপনার বিষয়টা খেয়াল করেছেন তো? এই যে আরশুল আজিমের ব্যাপারে বলা হচ্ছে, যে শাইখ বলছেন আরশে আজিমটা কি বুঝেছেন, যে এই যে মহান স্রষ্টার যে এই মহান স্রষ্টার যে কি করে বলি, তার যে পাওয়ার, শক্তি, বুঝতে পারলেন? তার এই যে আবার বলছে অসীমত্বের যে একটা ব্যাপার স্যাপার থাকে সৃষ্টিগত, এই ব্যাপারটাকে তিনি আরশুল আজিম বলতে রূপ করতে ব্যবহার করেছেন। আসলে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই যে মহান স্রষ্টা যে সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় শক্তিমান, এই বিষয়টাকে আরশ আজিম বা আরশ বলতে আমাদেরকে বুঝিয়েছেন। এর পরেও যদি আরও কোনো বোঝ থাকে, মহান স্রষ্টা সেটা আমাদেরকে বুঝাবেন, যখন সময় হবে তখন। পৃথিবীতে একবার বুঝিয়েছেন, হয়তো পরবর্তী আলেমে বারজাখ আরেকবার বুঝাবেন, আরেক রকম বুঝবো আমরা। আবার যখন আমরা পুনরুত্থান হব, হাসরের মাঠ বলি বা পরবর্তী অবস্থান বলি, যে এক একটা অবস্থানে এক একটা পরিচিতি আমাদের সামনে স্রষ্টা তুলে ধরবেন, ঘটবে, আমরা জানতে পারবো। কথা বুঝলেন? তো এই আরশ নিয়ে আমাদের মাঝে এত মাতামাতি, যা খুবই দুঃখজনক না? আমি পাশাপাশি কিন্তু আর কিছু আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছিলাম, যে আয়াতগুলো আপনারা একটু মনোযোগের সহিত দেখবেন। কি যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সঙ্গে আছি। এই সঙ্গে থাকতে কীভাবে জ্ঞান দ্বারা আসেন না, কীভাবে প্র্যাকটিক্যালি কীভাবে আসেন, সেটা মনস্রষ্টা জানেন। এবারে এত জোরাজুরি ভাগাভাগি করার চেষ্টা করার উচিত হবে না, কারণ আল্লাহু বিমা তা'মালুন বাসীর, তোমরা যাহা কিছু করো আল্লাহ তা দেখেন। আল্লাহ কিন্তু দেখতেছেন, দেখেন কীভাবে দেখেন, তার মতো করেই দেখেন। এই আরেকটা মজার আয়াত হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি মানুষ, হ্যাঁ, এবং মানুষ সৃষ্টি করেছেন তার যে প্রবৃত্তি, যে কি কুমন্ত্রণা দেয়, কত কাজ আপনি চিন্তা করেন। মানুষকে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্পর্কে তিনি ওয়াকিফ, তিনি জানেন। তাহলে কত কাছে এই কাজটা, যে অন্তরের
কত কাছে, এইটা যদি আমি বুঝতে না পারি, আমার জ্ঞান গরিমা আমার অল্প হয়, আমি সাধারণ হয়ে থাকি, বুঝি না বুঝি, স্পষ্ট কথাটা আরও সুস্পষ্ট করে দিলেন যে আমি কি করি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দেখছেন যে সহজ মানুষের জন্য, এই বুকা শুকা মানুষগুলোর জন্য সহজ করে বুঝলে, তুমি তো অন্তরের ব্যাপারটা বুঝো না, আমি কত কাছে, আমি যে অন্তরের কত কাছে, আমি যে অন্তরের ব্যাপারটা কীভাবে নিয়ন্ত্রণে, কীভাবে জানি, কীভাবে বুঝি, এটা তুমি বুঝতে পারো না। তুমি বাহ্যিকভাবে তুমি বোঝার চেষ্টা করো কি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের যে মোটা রগটা আছে এর চাইতেও কাছে আছে, এটা বুঝতে পারো না। এই বিষয়গুলো আপনারা একটু 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 মনোযোগের সহিত আলোচনা বোঝার চেষ্টা যে যেভাবে বললো সেভাবে গ্রহণ করার দরকার নাই, আমি যেভাবে বলে গ্রহণ করার দরকার নাই। আমিও কোরআন মাজিদ দিয়ে কথা বলছি, তারাও বলে গেছেন এই আরশ সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা রাখবে, এই আরশ কোনো নির্দিষ্ট জায়গা, স্থান, ভূখণ্ডগত কোনো কিছু নয়। এই আরশ হচ্ছে আল্লাহর ক্ষমতা, তার পাওয়ার, তিনি যে সমস্ত কিছু নিয়ন্ত্রক, সমস্ত কিছু দেখভালে আছেন, এই 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 বিষয়টাকে আরশ বুঝিয়েছেন। এবং আরশ আজিম বলতে এই অসীমত্বের যে একটা ব্যাপার স্যাপার থাকে, বিষয় থাকে, এইটাকে আরশুল আজিম বলেছেন। এইভাবে আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে বুঝটা ঢুকবে। আশা করা যায় মহান স্রষ্টা যেন আমাদেরকে এইভাবে বোঝার জন্য তৌফিক দান করে। আমরা মহান স্রষ্টার কাছে এইভাবে বুঝ গ্রহণ করতে চাই এবং এই সঠিক বুঝের উপরে আমাদের জিন্দিগি পরিচালনা করতে চাই, এবং জিন্দিগির পরবর্তী যে ঘাটিগুলো আছে তাতে যেন সঠিক বুঝের মধ্যেই থাকতে পারি দৃঢ়তার সহিত। হে প্রভু, তোমার পরিচয়, তোমার স্বীকৃতি, তোমার অস্তিত্বের স্বীকৃতি, হ্যাঁ, তোমাকে ভালোবাসার যে ব্যবস্থাপনা পন্থা, তার উপরে যে থাকতে পারি, এটা আমরা কায়েমের আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।